আজকে রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবু, রয়েছে একটু ডাল, পাঁপড়, আর আজকে রান্না করেছি মাটনের লিভার কারি। তো দেখো, মুগ ডাল দিয়ে ভালো করে আগে ভাতটা মেখে নিয়েছি। আজকে একদম সিম্পল মুগ ডাল, আর এই হচ্ছে প্যাট পাঁপড়, এই যে, আর তার সাথে রয়েছে মাটন লিভার। মাটন লিভারটা একদম কষা কষা করে করেছি। ব্যাস, এই সিম্পল আজকে রান্না বান্না। কারণ আমার শরীরটা আজকে না একদম ভালো নেই। আর আমার না ভীষণ আয়রনের ঘাটতি হয়, মানে মাঝে মাঝে হয় এটা, বিশেষ করে বর্ষাকালটাতে এটা হয়, হিমোগ্লোবিনের লেভেলটাও একটু কমতে থাকে। তখনই আমি এই মানে এই মাটনের তোমার লিভার বা চিকেনের লিভার খাই। আমি খেতেও খুব ভালোবাসি। তোমাদেরও যাদের যাদের মানে আয়রনের প্রবলেম রয়েছে না, খেও, লিভার খেও, ভালো লিভার কারি খেও ভালো। কিন্তু বেশি খাবে না, অল্প খাবে। যে অনেকটা খেয়ে নিলাম সেরকম খাবে না, 2-3 পিস খাবে, তার বেশি খাবে না। আমাদের তো এখানে চিকেনের সাথে লিভার আসে না, আমাদের যেমন কলকাতায় আসে, চিকেন কিনলাম লিভার দিল, তারপর মাটন কিনলাম, তাই না বলো? হ্যাঁ, এখানে একদমই দেয় না, তো আলাদা করে খাওয়া হয় না। আর এর মধ্যে না ভরপুর একদম আয়রনের মাত্রা প্রচুর। তো চলো মুখে দিই খাবারটা, তার একটু ব্যাট পাপড় নিই। হুম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে ডালটা। জিরে ফোড়ন দিয়েছি, সিম্পল। হুম। কলকাতায় থাকতে কোনোদিনই আমি আলাদা করে মানে এরকম লিভার কারি এরকম কোনোদিনই খাইনি। বাইরে এসে লোককে খেতেও দেখেছি, নিজেও খাই। ডালটা দিয়ে খুব ভালো লাগছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট এগুলো খুব কম কম করে দিচ্ছ। লাইক দিচ্ছ, কমেন্ট কিন্তু করছো না। কমেন্ট করবে, যা ভাল লাগে লিখবে। আর ডাল নেই। যুক্তিসম্মত প্রশ্ন হলে আমি উত্তর দিয়ে দেবো। অনেকে খুব আলতু ফালতু কথা লেখে, কিন্তু যুক্তিসম্মত কিছু হলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। হুম। আর ডাল দেবো। আজকে যারা খাওয়া দেখতে বেশি ভালোবাসো, আজকে তাদের খুব ভালো লাগবে। আগে আমি একটু কম কম কথা বলবো। তো যাদের শুধু খাওয়া দেখতে খুব ভালো লাগে, তাই জন্য ভালো লাগবে। আমি তো আমার ভিডিওতে তোমরা আপনি খুব ভালোবাসা দিচ্ছ, তোমরা আমাকে খুব গল্প শুনতে চাও, আমারও গল্প করতে খুব ভালো লাগে। আর এটাই আমার ভিডিও স্পেশালিটি, যে আমি বিভিন্ন রকমের গল্প তোমাদের সাথে করি। কিন্তু আজকে আমি কথাটা কমই বললাম, তাই না?
এখনো অবধি। এবার মাটন কারিটা, এই মাটনের লিভারটা নিয়ে নি। আজকে একদম মানে কষা করেছি, কোনো জল অ্যাড করিনি। আর হ্যাঁ, অনেকে এবার আবার যদি মনে হয়, আমি তো আবার প্রত্যেকটা ভিডিওতে আমার এখন বলতে হয়, আমি কিন্তু এক বেলারই রান্না করি, এক বেলাই খাই, বিকেলের পর আমি আর কিছুই খাই না, তো ওই এক বেলারই রান্না, তাই আমি ডান হাতেই নিই। এই হচ্ছে মাটন লিভার, এই যে আজকে একদম জল দিইনি, দই দিয়ে কষিয়েছি, দই দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, ছোট্ট টমেটো। আর আমি বেশি করে আনাইও নি মাটন লিভার, অল্প করেই আনিয়েছি, 250 গ্রাম আনিয়েছি, দুটো লোক খাবো, এক বেলা। এই হচ্ছে মাটনের, যেন বলে এটাকে মেটে, এই হচ্ছে মেটে, মাটনের মেটে। হুম হুম দারুন। এর মধ্যে কাইও আছে, একটু রাখলে নিও। একটা করে আলু দিয়েছি, এই। তো চলো খাওয়া যাক। অসম হয়েছে, অসম। ঢেকে ঢেকে রান্না করেছি, কোনো জল ইউজ করিনি, দারুণ লাগছে, ফাটাফাটি। হুম, তবে লঙ্কা পড়ে যাবো। হুম, লঙ্কাটা মেজে নি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই। বেশ ঝাল ঝাল করে করেছি। হুম হুম এই কয়েকদিন তোমাদের সাথে প্রচুর গল্প করেছি, তো আজকে একটু বিরাম। যারা খাওয়া দেখতে খুব ভালোবাসে, তাই ভালো লাগলো আজকের দিনটা। পরের দিন আমি আবার গল্প বলবো, ভালো ভালো গল্প অনেক রয়েছে, আমার ওই দাদুমণির গল্পও বলবো তোমাদেরকে, যে পাড়ার দাদুমণি কেন হঠাৎ করে আমাকে অনেক ভালোবাসলো। হম, এই লঙ্কাটা আর খাবো না, যা ঝাল দিয়েছি না। বাবারে, খুব ঝাল দিয়েছি। না না, খেতে পারে আমার মাটনের গন্ধ। আহ, আমি ছোটবেলায় না মাকেও বলতাম, আমাকে মাটন দিও না, কিন্তু লিভার দাও। এত মেয়েটার সাথে ভালোবাসতাম। আমি দিদিভাই তুই ঝগড়া করতাম, কে বেশি খাবে। আর যদি কখনো দোকান থেকে একটা মেটে আসতো, ওরে বাবারে, আমি ছোট না, আমি খাবো। ও তো আমি বড় না, আমি খাবো। তখন সমস্যায় পড়ে যেত মা।
তবে আমার দিদিই স্যাক্রিফাইস করতো। মা বলতো তুই বড় না, বড়দের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আবার আমাকে যেই মা দিয়ে দিত না মেটেটা, আমি বলতাম দিদি ভাই তুই একটা কামড় আর আমি একটা কামড়। একা কখনো আমি খেতাম না, আমি খেতেই পারতাম না। কিন্তু আমি নিয়ে নেবো, ঝগড়া করে আমি নিয়ে নেবো, খাওয়ার সময় খেতে পারবো না। তো ও একটা কামড় আমি একটা কামড় খেতাম, কিন্তু আমাদের দুজনেরই মেটে এত প্রিয়। অয়ন আবার একদম মেটে খেতে অত ভালোবাসে না, ভালো লাগে চিকেন মেটে অত ভালোবাসে না। অয়নদের বাড়িতে তাও অয়নের কাছেই শুনেছি, আমাদের তো আর খুব একটা, মানে আমাদের কিন্তু কলকাতায় আমি যে খুব একেবারে থেকেছি শ্বশুর বাড়িতে তা কিন্তু নয়, আমাদের বেশিরভাগ সময়টাই ব্যাঙ্গালোরেই কেটেছে। আমি বলি না বিয়ের পর থেকে আমরা 10 দিন গিয়েও মনে হয় থাকিনি কলকাতায়। অয়নের সবসময় অনেক দিনের ছুটি নিতে পারবে না, বাড়ির মানে বাড়িতে বসে কলকাতায় বসে কাজ করলাম ওরকম খুব কম। ঘুরতে যাও অনেক দিনের জন্য, ঘুরতে চলে যাও, তাও অত দেয় না। তো এই কারণে আমার কখনোই অনেকদিন শ্বশুর বাড়িতে থাকা এরকম হয়নি। তো আমি এমনি শুনেছি যে অয়নদের বাড়িতে নাকি মেটের তরকারি এরকম খেত অয়নরা, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও খাইনি। আমার কলকাতা থেকে মোটামুটি শ্বশুর বাড়িতে সারাদিন কাটাতাম, বিকেলের পর থেকে মায়ের বাড়িতে। আমার আমার ঘরটা আমার খুব প্রিয়, আমি থাকবো, তো কিছু বলতো না, এ পাড়া ও পাড়া। আর তো 5-6টা দিনের জন্য যেতাম, সবার সাথে দেখা করতে করতেই কেটে যেত চিরকাল, এত বছর কোনো রুটিনের এদিক ওদিক নেই। তো আমার ওরকম ভাবে শ্বশুর বাড়ির ঘর করা হয়নি, গেস্টদের মতন ঘুরতে যেতাম। আর আমাদের বাড়িতে রান্নার লোক আছে, সে রান্না করতো। জেঠিরাও তো চাকরি করতো না, আমাদের বাড়িতে কিন্তু সবাই চাকরি, জেঠিরাও চাকরি, তো এই কারণে সব সরকারি চাকরি। আমাদের চাকরি পাওয়ার অনেক গল্প আছে, পরে বলবো।